প্রিয় দর্শক, প্রীতি নিন, শুভেচ্ছা নিন। আমাদের মুখোমুখি অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আপনারাই সাবস্ক্রাইব করে আমাদেরকে পৌঁছে দিচ্ছেন প্রতিটা ঘরে, প্রতিটা দোকানে, প্রতিটা জায়গায়। তো আপনি এতক্ষণ ব্যানার এবং হেডলাইন দেখে হয়তো চিন্তা করছেন, হঠাৎ কি বললাম ত্রিপুরা দিয়ে ভারতের অ্যাকশন শুরু। জি, এবার ত্রিপুরা দিয়েই ভারতের অ্যাকশন শুরু। আমরা অনেকেই অনেকভাবে বলছিলাম ভারত কি করছে, ভারত কিছু করছে না, এই করছে না, সেই করছে না, ব্যাপক বলছিলাম। কিন্তু ভারত একটা বৃহৎ রাষ্ট্র, আর একটা রাষ্ট্র আর একটা রাষ্ট্রের বিরুদ্ধে সরাসরি যুদ্ধে যায় না, তার আগে যে কিছু সিস্টেমেটিক ওয়েতে আগাইতে হয়। যেমন আপনাদের একটা কথা বলি, এই যে এক্সাম্পল একদম এখন নর্মাল, যে ভেনিজুয়েলার এই কাহিনীটা দেখেন, বাংলাদেশের শেখ হাসিনার কাহিনীটা দেখেন। ভেনিজুয়েলার এই গভর্নর হুগো চ্যাভেজকে ধরার আগে সেখানে নোবেল দিয়েছিলেন, জাস্ট 1 মাস আগে একজনকে নোবেল দিলেন যার নাম কি মাচো দা নাকি, আল্লাহ মাবুদ জানে তার নাম, আমি উচ্চারণ করতে পারি না ভাই। তারে নোবেল দিয়ে সারা ওয়ার্ল্ড ওয়াইড এমনভাবে তুলে ধরলেন যে তিনি বিশাল একজন লোক। এরপরে এনারে ধরে নিয়ে গেলেন, মানে ওনারাই না বসাবেন, নোবেলের শেষ হবে। এর আগে মায়ানমারের সেই নেত্রী আং সাং সুচি, তাকেও সে। আবার এদিকে আমাদের ডাক্তার ইউনূসকে দেখেন, গত প্রায় 10-12 বছর ধরে উনি নোবেল পাওয়ার পর থেকে এমনভাবে ইন্টারন্যাশনালি, দেশি ইন্টারন্যাশনাল মিডিয়া এমনভাবে হাইলাইট করছে যে উনি ছাড়া পৃথিবীতে আর কেউ নাই, বাংলাদেশের একমাত্র ভালো বুদ্ধিজীবী এই সেই ডাক্তার ইউনূস ছাড়া কেউ নেই। সুতরাং যখন এই গণ আন্দোলন বা সন্ত্রাসী কর্মকাণ্ডটা ঘটাইলেন, ঘটানোর পরে আপনি আমি কি চিন্তা করছি জানেন, যে আরে চলো চলো আমরা ডাক্তার ইউনূসকে আনি না ভাই। আমি আর আপনি ডাক্তার ইউনূসকে আনি নাই, ডাক্তার ইউনূসকে আনাইছি কিন্তু আমেরিকান ডিপ স্টেট। তারাই গত 10-12 বছর ধরে ডাক্তার ইউনূসকে বিভিন্ন পুরস্কার, বিভিন্ন জায়গায় কথা বলতে দিয়া, বিভিন্ন জায়গায় হাইলাইট করে এমন করছে যে আপনার আমার মাথার ভেতরে সিস্টেমে বসাই দিয়েছে ডাক্তার ইউনূসই একমাত্র লোক যে হয়তো বাংলাদেশকে বাঁচাইতে পারবে, কারণ তার ইন্টারন্যাশনালি অনেক আছে কি সংযোগ আছে। সুতরাং ডাক্তার ইউনূস, এটা কিন্তু আমেরিকা করাই দিছে, আপনি আমি বুঝিনি। ঠিক সেম ভাবে দেখেন এই আমেরিকান ডিপ স্টেট এবং আইএসআই, মানে যেটা আপনার পাকিস্তানের ইন্টেলিজেন্স ব্রাঞ্চ, এরা করলো কি, এরা গত 2-3 বছর যাবৎ ভারত বিদ্বেষী একটা মনোভাব তুলে দিছে সারা বাংলাদেশে ব্যাপকভাবে। মানে এইটা যার পর নাই, মানে সব কিছুতে তারা ভারত, কারণ হচ্ছে যে ভারতের সাথে যেটা গ্যাদারিং লাইগা যায় বাংলাদেশের, এটা লাভ হচ্ছে পাইক্যাদের। এই পাইক্যারা আমাদের দেশের এই বঙ্গু মুসলমানদেরকে এমনভাবে রেডি করছে, এমনভাবে প্রপাগান্ডা ছাড়াইছে যে সব কিছুই ভারতের দিয়া ফেলাইছে, সব ভারত খেয়ে ফেলাইছে। বাংলাদেশ পুরা ভারতের অঙ্গরাজ্য, ওই যে ত্রিপুরা মিপুরা এগুলার মতো, এটা হচ্ছে খাওয়াইছে। আর আমরাও কি মনে করছি, হ্যাঁ তার মানে এটা ভালো। এখন দেখেন সেটার ফল পাচ্ছে। আজকে আপনারা অনেকে বলবেন যে ভাই ভারত তো এটা রাজনীতি নিয়ে আসছে, কারে আমাদের এই মুস্তাফিজরে খেলতে না দিয়া ওরা মানা করে দিছে, এটা তো ঠিক করে নাই। আরে ভাই, আজ থেকে 7 বছর আগে মুস্তাফিজ যখন প্রথম প্রথম ক্রিকেটে আসে, তখন বাংলাদেশের এই বঙ্গু আপনারাই চিল্লেছিলেন কেন ভারতে খেলতে দেওয়া হইলো, ওর টেকনিক তো ভারত যাই না যাবে, আমরা ওয়ার্ল্ড কাপ জিততাম এই এক মুস্তাফিজরে দিয়া, এগুলো বলে ব্যাপক কথা কইছে, তখন আন্দোলন হয়েছিল। আর এখন যখন ভারত নিবে না, এখন আবার আপনারা বলছেন কেন ভারত নিবে না, এটা রাজনীতিকরণ। এই ভাই, রাজনীতিকরণ এইখানে এই আইপিএল যদি মুস্তাফিজ যা খেলে, তাহলে তো মুস্তাফিজের নিজের লাভ, 12 কোটি টাকা মস্কারি না, হের নিজের লাভ, দেশের কি লাভ। ওয়ার্ল্ড কাপে আপনারা সাকিবুল হাসানরে খেলতে দেন নাই, এইবার ওয়ার্ল্ড কাপে ও তো বিশ্বের 1 নম্বর প্লেয়ার ছিল, ও যদি 20টা রান করতো তাহলে দেশের খাতায় 20 রান যোগ হইতো, সেটা তো দেশের জন্য লাভ ছিল। তখন তো আপনারা চিন্তা করেন নাই, তখন তো এটার রাজনীতিকরণ করছে যে আওয়ামী লীগের এমপি সে খুনি। হে কি তখন খুনি ছিল? হে তো তার আগে 4 মাস আগে থেকে কানাডাতে খেলতেছিল, কিন্তু তারে কেন আপনারা দিলেন না? সেই সময় চিন্তা করা যাইতো না যে না, আমরা খেলার ভিতরে রাজনীতি আনবো না, থাক ছাইরা দিই। এখন ভারত চিন্তা করতেছে আপনারা হয়তো বোমা নিয়ে যাইবেন, ব্যাডের ভিতরে হয়তো বোমা নিয়ে যাবেন, ভারতের স্টেডিয়ামে যে ঘুরে মাইরে দিবেন, এরপরে শখানিক লোক মরে যাবো গা, এই জন্য ভারত খেলতে দিবে না। আর আপনারা সারাদিন বৈশা ভারতের গালাগালি 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 করতেছেন। আর ভারতের পাবলিক এরপরও আপনাদের বলছে আসুন 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 মশাই আসুন, আপনারা তো বড় বড় মুসলমানের দোচা, আপনারা আসুন আপনাদেরকে আমরা চুষি নাকি, এই ধরনের ভাবছিলেন। ভারতের পাবলিক যা করছে 100% ঠিক করছে। আপনারা প্রতিদিন এখানে ঘরে বৈশা
ওই রাইতের বেলা বউয়ের লগে ল্যাংডা হইয়া চিন্তা করবেন যে সেভেন সিস্টার খাইয়া দিব আর ভারত আপনাদেরকে খালি নম নম করব, এটা হবে ভাই? হবে না। এই জন্যই ভারত মোক্ষম জায়গায় লাগাই দিছে। এখন কি করবেন? আইপিএল আপনি চালাইতে দিবেন না? বাংলাদেশ চালাইয়েন না, সমস্যা কি? পাবলিক যারা খেলা দেখার তারা ভিপিএন লাগাইয়া দেখবে। এ ভাই ফ্রি ভিপিএন আছে হাজার হাজার, যে কোনো একটা দিয়ে দেখা যায়, কোনো সমস্যা নেই। ওয়ার্ল্ড কাপে আপনারা যাইবেন না, আপনারা শ্রীলঙ্কাতে চাইবেন, এমন আছে যে হয়তো ভারত কইব যে যাও 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 শ্রীলঙ্কাতে যাই খেলা, অসুবিধা কি আছে? আপনি এখানে যাই খেলেন, আপনার খেলা ভারতীয় কোনো টিভি সম্প্রচার করবো না, ইন্টারন্যাশনালি অন্যান্য মিডিয়াও সম্প্রচার করবো না, আপনি পারলে শ্রীলঙ্কা থেকে যায় করেন। অবশ্য আপনার এটা একটা ভালো টেকনিক যে ভারতে খেলবেন না, কারণ বহুত বাঙালি বঙ্গুরা ভিসা লইয়া তো যাইতে পারে না, কারণ সন্ত্রাসীরা যাইতে পারে না। এটা হচ্ছে মূল। তো এখন এই সেই কথায় যে ভারত কিভাবে আক্রমণ শুরু করলেন। দেখ গত কিছুদিন আগে মানে গত বছরের সম্ভবত মাঝামাঝি সময়ে আপনার সিলেট দিয়ে যে বর্ডারটা আছে সেই বর্ডারে রাত্রিকালীন একটা কারফিউ জারি করেছিল, সেটা এখনো বলবৎ। এরই মধ্যে গতকাল ত্রিপুরার এখানে 400 কত কিলোমিটার সীমান্ত আছে, দুর্গম নদী নালা খাল বিল পাহাড় পর্বত, এই জায়গায় ওনারা সান্ধ্যকালীন কারফিউ জারি করে দিয়েছে ভারত। মানে নোম্যান্স ল্যান্ড, 0 থেকে 500 মিটার পর্যন্ত সান্ধ্যকালীন কারফিউ। এতে কি হবে? সন্ধ্যা 6টা থেকে কারফিউ লাগবে ভোর 6টা পর্যন্ত। আর এই কারফিউ চলা অবস্থায় ওখানে যারাই পাবে, কারফিউতে কি আছে? দেখা মাত্র গুলির নির্দেশ, ফালাই দিবে, কারফিউ চলে। তার মানে এই কারফিউ চলার কারণে চোরাচালান থেকে শুরু করে যা যা ওই যে 2 নম্বরই করে আনতো ভারত থেকে, সব ব্লক করে দিল। এবং এই কারফিউ চলার কারণটা কেন দেখাইছে? যে এই কারফিউ ওনারা দেখাইলো, ভারত যেটা বলতেছে সেটা হচ্ছে যে বাংলাদেশে বর্তমানে পাকিস্তানি গোয়েন্দা সংস্থা এবং পাকিস্তানি সন্ত্রাসী গোষ্ঠীগুলো এত বেশি বেড়ে গেছে যে এরা যে কোনো মুহূর্তে যে কোনো অকারেন্স ঘটাইতে পারে ভারতে যায় এইসব সীমান্ত দিয়া, মানে এই যে ত্রিপুরার ওই সাইড দিয়া সীমান্ত দিয়া বা সেভেন সিস্টার ওই সাইড দিয়া দুর্গম এলাকা আছে ওখান দিয়ে যায় ভারতের সন্ত্রাসী আক্রমণ চালাবে। এই জন্য প্রথমে কারফিউ জারি করলো। এগুলো কিন্তু যে আপনার কাশ্মীরের অনেক আগের থেকেই চলে, সেম এই ঘটনা। এছাড়া আপনি দেখেন এই যে হিন্দুদেরকে মারা, এই যে দীপুচন্দ্র দাস, এরপরে আপনার আরেকটা হিন্দু ব্যবসায়ীকে ছুরি মেরে পরে আগুন জ্বালাই দিছেন, গতকাল রাতে আবার আরেক হিন্দু মহিলার ধর্ষণ করে চুল কেটে গাছের সাথে বেঁধে রেখেছেন। এগুলা কিন্তু ভারত সব দেখতেছি, ইন্টারন্যাশনাল মিডিয়া কিন্তু নিচ্ছে। আর ভারতের যে মুসলমান আছে 35 কোটি বা 40 কোটি, আমরা যে মুসলমান বলি, এই মুসলমানদের সবচেয়ে বড় নেতা ওয়াইসি, উনিও গতকাল আপনার ভারতীয় এনআইটিভিতে দেওয়া একটা সাক্ষাৎকারে বলছেন যে বাংলাদেশে হিন্দু নিধন হচ্ছে। ভারতীয় সরকারের কাছে এই বৃহৎ মুসলিম নেতাও দাবি জানাইছেন যে এই বিষয়ে কথা বলেন, এবং উনি এইটাও বলছেন যে ভেনিজুয়েলা থেকে আমেরিকা যদি তুলে আনতে পারে তাহলে ভারত কেন পারে না। ইশারাটা কিন্তু বাংলাদেশের দিকে দিয়েছে। উনি কিন্তু মুসলিম নেতা, ওনারা মুসলিম ঠিক আছে, কিন্তু ওনারা ভারতীয়, বাংলাদেশের বঙ্গুদের মতন না। যেমন আপনার এইখানে যখন আপনার ভারত বিদ্বেষী কথাবার্তা যখন বাংলাদেশে হয় তখন কিন্তু বাংলাদেশের হিন্দুরা কোনো কথা বলে না, কেমনে বলে? এটা বললেই পীড়া। কিন্তু ভারতে ওই জিনিস নেই। ভারতে বৈশা আপনার ভারত বিদ্বেষী কথা বলবেন, সেটা কিন্তু ভারতীয়রা মানে না। এটা হোক হিন্দু, হোক মুসলিম, হোক বৌদ্ধ, হোক খ্রিস্টান, এটা সবাই এক এক। তাদের কাছে আগে ভারত, পরে রিলিজন। রিলিজন আর দেশ এক জায়গায় করে না, যেটা আমাদের দেশে বঙ্গুরা মিলাইতেছে। অবশ্য আমাদের তো দেশই নেই, আমরা তো এখন পূর্ব পাকিস্তান আর পশ্চিম পাকিস্তান বাই বাইকে নিয়ে খেলা। তো ইন্ডিয়া এই যে খেলাটা শুরু করলো, এই যে কারফিউ জারি করলো, এই কারফিউর পরে কি হইতে পারে? কারফিউর পরে হয়তো এমনও হইতে পারে যে আস্তে আস্তে আমাদের এখানে ওই যে যেগুলো পাঠায় মাল, চাইল ডাইল আটা লবণ তেল, এগুলা বন্ধ করতে পারে। অর্থনৈতিক একটা বড় অবরোধও আসতে পারে, সেটাও এসে যেতে পারে। এবং এটা হয়তো 2 মাস 4 মাস 6 মাসের ভেতর আসতে পারে। দেখেন আপনার ভারতের পররাষ্ট্রমন্ত্রী এসে তারেক জিয়ার সাথে কথা বলে যাইয়া 3 দিনের দিনই কাম ঘটাই দিল। উনি কিন্তু ভারতে যাওয়ার পরে, পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর, উনি ভারতে যাওয়ার পরে একটা কনফারেন্সে, মানে স্টুডেন্টদের সাথে একটা কনফারেন্সে বলছিলেন ভালো প্রতিবেশী খারাপ প্রতিবেশী, ইঙ্গিতটা কিন্তু বাংলাদেশ এবং পাকিস্তানের জন্যই, দুই প্রতিবেশীর জন্যই দিয়ে দিয়েছে। এইদিকে যতটুকু জানা গেছে চায়না থেকে যে মালামাল কিনছিল অস্ত্রশস্ত্র বাংলাদেশ, সেটা নাকি বাতিল করে দিয়েছে। তো ভারতীয় অ্যাকশন শুরু হয়েছে, যদিও আসতে।
আপনার মনে রাখতে হবে যে স্লোলি আস্তে আস্তে করবে, হোমিওপ্যাথিক ডোজের মতন। হোমিওপ্যাথিক দেখেন না, প্রথমে বাড়ায় পরে আস্তে আস্তে কমায় এবং ফুল একদম চিরতরে নিঃশেষ করে দেয় যে কোনো জিনিস। হোমিওপ্যাথিক ওষুধ ভারত সেম একই ডোজ দিবে আপনাদের আস্তে আস্তে। এখন কারফিউ, এরপরে হয়তো বিদ্যুৎ বন্ধ করবে, এরপরে গঙ্গার পানি বন্টন চুক্তি এটা ঝুলা যাবে গা, তিস্তা তো ঝুলে আছে, আরও 4-5টা নদী যা আছে এগুলো আস্তে আস্তে ঝুলা যাবে। মানে আপনাদের বাতে মারবে, পানিতে মারবে, ল্যাংটা করে কাপড় চোপড় ছাড়াও মারবে, এমন অবস্থা বঙ্গুদেরা করবে যে আপনারা দেখা থাকেন। সুতরাং শুরু হচ্ছে ভারতের খেলা, শুরু হয়ে গেছে। সুতরাং দেখতে থাকেন পরবর্তী টার্গেট কে কে। 5 আগস্টের পরবর্তী সময় যখন আওয়ামী লীগ সরকারের পতন হয়, শেখ হাসিনা 5 আগস্ট ভারত চলে যায়। তার পরবর্তী সময় থেকে শেখ হাসিনাকে নিয়ে বাংলাদেশের সমালোচনা এবং আলোচনার কমতি ছিল না, এবং শেখ হাসিনা দেশে ফিরে আসা নিয়েও অনেক বেশি আলোচনা হয়েছে, অনেক বেশি প্রপাগান্ডাও ছড়ানো হয়েছে। এই কিছু মাস আগেও শেখ হাসিনা দেশে ফিরে আসা নিয়ে আল জাজিরার একজন সাংবাদিক জুলকার নায়েক সায়ের সে একটি প্রপাগান্ডা ছড়িয়েছে। অনেকেই বলছে সত্য, কেউ বলছে প্রপাগান্ডা। তিনি কি বলেছিল? তিনি বলেছিল 14 জনের টিম কাজ করছে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে। কয়েক মাস আগে তিনি এই সকল বিষয় নিয়ে অনেক বেশি জলগোলা করেছিল। এই কিছুদিন যাবত আবার সেম একই একটি বিষয় আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে গিয়েছে। ওই 14 জন শেখ হাসিনার দেশে ফিরে আসার জন্য এতদিন কাজ করে গিয়েছে, এখন নির্বাচনের আগ মুহূর্তে নাকি তারা আবার অ্যাক্টিভ হয়ে গিয়েছে। কিন্তু কে 14 জন বা কে 14 জনের টিম যে শেখ হাসিনার দেশে ফিরে আসার জন্য কাজ করছে? জুলকার নায়েক সাহের তখনও কিন্তু নামগুলো ক্লিয়ার করেনি। এখনো যে আলোচনা হচ্ছে কেউ নামগুলো বলতে পারছে না। অনেকেই জাস্ট আন্দাজে ঢিল মারছে, বলছে কেউ প্রশাসনের মধ্যে আছে, কেউ ডক্টর সরকারের ভিতরে আছে, কেউ বিএনপির ভিতরে আছে। মানে এক একজন এক এক রকমের কথা বলছে। কেউ বলতেছে কেউ বিদেশে বসে কাজ করছে। আমার ব্যক্তিগত কথা হচ্ছে, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার জন্য 14 জনের টিম কাজ করা লাগতেছে না। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার জন্য বাংলাদেশের আপামার জনতা কাজ করবে এবং কাজ করে যাচ্ছে। বাংলাদেশের জনগণই চাচ্ছে শেখ হাসিনা দেশে ফিরে আসুক। আন্তাজি একটা ঢিল মেরে দিলাম 14 জনের টিম কাজ করছে, ইনসাইডার আছে 9 জন, আউটসাইডার আছে 6 জন, এভাবে বলে বলে জনগণকে বিভ্রান্ত করা যাবে না। একবার বলা হয় 14 জনের কথা, আরেকবার বলা হয় 15 জনের কথা। আরে ভাই, বাংলাদেশের 18 কোটি জনগণ কিছুদিন পরে শেখ হাসিনাকে দেশে ফিরে আনার জন্য কাজ করবে। কেন কাজ করবে? কারণ পাতা নির্বাচনের ফলে যে সরকার আসবে, যদি বিএনপি আসে, বিএনপির কর্মকাণ্ড দেখে 3 মাসের মধ্যে জনগণ বলবে আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরিয়ে আনতে হবে, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে হবে। রাজপথে জনগণ নামবে। রাজপথে জনগণ নামলে আওয়ামী লীগের কর্মীরাও জনগণের সাথে একত্রিত হয়ে আন্দোলন শুরু করবে। তো এখানে 14 জনের টিম লাগে কেন? 15 জনের টিম লাগে কেন? এই ধরনের প্রপাগান্ডা ছড়িয়ে জনমনে বিভিন্ন ধরনের উত্তেজনা সৃষ্টি করার কোনো মানে হয় না। শেখ হাসিনাকে যারা ভালোবাসে এবং যারা আওয়ামী লীগের কর্মী, তারা তো সকলেই চাইবে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে। 14 জনের টিম বানিয়ে বলেন, 15 জনের টিম বানিয়ে বলেন, বাংলাদেশে কি শুধু 14 জন বাংলাদেশ আওয়ামী লীগকে ভালোবাসে, শেখ হাসিনাকে ভালোবাসে? কোটি কোটি মানুষ শেখ হাসিনাকে ভালোবাসে। তাহলে বলতে পারেন কোটি মানুষের টিম কাজ করছে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার জন্য। শেখ হাসিনা আরো অনেক আগে দেশে ফিরে আসতো, শুধু একমাত্র দেশের মানুষের কথা চিন্তা করে তিনি দেশে ফিরে আসতেছে না। কারণ তিনি যদি এখন বাংলাদেশে ফিরে আসে একদিনের ঘোষণা দিয়ে, ইন্ডিয়া থেকে কতক্ষণ বাংলাদেশের মধ্যে গৃহযুদ্ধ লেগে যাবে। আওয়ামী লীগের কর্মীরা রাজপথে নেমে পাগল পাগল হয়ে যাবে এবং যারা অ্যান্টি আওয়ামী লীগের আছে তারাও রাজপথে নামবে। দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়ে যাবে, মেসাকার পরিস্থিতি হবে। কে কাকে মারছে কোনো ঠিক ঠিকানা থাকবে না। এই সকল বিষয় চিন্তা করে শেখ হাসিনা সকল বিষয় আগে হ্যান্ডেলিং হোক, শান্ত হোক, সকল কিছু ঠিকঠাক করে দেশে ফিরে আসবে। সেজন্য শেখ হাসিনা এখনো ভারতে বসে আছে এবং ভারতও সে কারণে গ্রিন সিগন্যাল দিচ্ছে না। তাই এই ধরনের যারা প্রপাগান্ডা ছড়াচ্ছেন 14 জনের টিম কাজ করছে, 15 জনের টিম কাজ করছে, সরকারের ভিতরে আছে, প্রশাসনের মধ্যে আছে। আরে ভাই, সারা বাংলাদেশই তো আওয়ামী লীগময়। এখন আপনি অলিতে গলিতে যেখানে যাবেন আওয়ামী লীগকে পাবেন। হয়তোবা তারা সংগঠিত হতে পারছে না, হয়তোবা তারা জানের ভয়ে, হয়তোবা তারা জেলের ভয়ে এখনো রাজপথে নেমে রাজপথ গরম করতে পারছে না। এই কালকেই ঘোষণা দেন আর্মি উঠে গেছে, কালকেই ঘোষণা দেন আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে। দেখেন না রাজপথে আওয়ামী লীগ ছাড়া কাকে খুঁজে পান কিনা। দাঁড়াতেও পারবেন অন্য কোনো রাজনৈতিক দল। বিএনপিকে এখন অনেক বড় রাজনৈতিক দল মনে হয় না। আওয়ামী লীগকে শুধু রাজপথে নামতে দেন, মামলা হামলা দিবেন না, গুম করবেন না, খুন করবেন না, দেখবেন যে রাজপথ একদিনের মধ্যে আওয়ামী লীগ দখল করে ফেলেছে। বুঝেন নাই? আর 1 সপ্তাহের মধ্যে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনেছে। এটা আগামীতে সামনে ঘটবে। আর একটু সংগঠিত হতে দেন। নিষিদ্ধ করে রাখলেও ঘটবে, রাজপথে নামতে না দিলেও ঘটবে, কোণঠাসা করে রাখলেও ঘটবে। সংগঠিত হতে একটু সময় লাগবে, কিন্তু ঘটবে।
কথা বুঝতে পেরেছেন? আওয়ামী লীগ চুনুপুটি দল না যে আওয়ামী লীগের কয়েক লক্ষ ভোটার। আওয়ামী লীগের কোটি কোটি ভোটার আছে, কোটি কোটি সমর্থক আছে, লাখ লাখ কর্মী আছে আওয়ামী লীগের। কথা বুঝেন নাই? আওয়ামী লীগ যখন রাজপথে নামবে কেউ দমিয়ে রাখতে পারবেন না, এটা 100%। কোটি মানুষের টিমই কাজ করছে, কোটি মানুষই রাজপথে নেমে শেখ হাসিনাকে ফিরিয়ে আনবে। তাই জুলকার নায়েন সায়ার কিছু মাস আগে যে কথাগুলো বলেছে, যারা এখন এই কথাগুলা বিভিন্ন জায়গায় আবার তুলে আনতেছেন, সকলকে অ্যালার্ট করে দিচ্ছেন যে আওয়ামী লীগ আবার ফিরে আসবে, শেখ হাসিনা আবার ফিরে আসবে, আন্তাজে ঢিল মেরে উত্তেজনা সৃষ্টি করার চেষ্টা করছেন, তাদের উদ্দেশ্যে বলতেছি উত্তেজনা সৃষ্টি করে লাভ নাই। বাংলাদেশ এমনি উত্তেজিত হয়ে আছে। শেখ হাসিনাকে কখন দেশে ফিরে আনবে সাধারণ জনগণ বসে আছে, ক্ষোভ নিয়ে বসে আছে। সুযোগ বুঝে সাধারণ জনগণ রাজপথে ঠিকই নামবে, তাদের দাবি আদায় করবে। জনগণ খুবই কষ্টে আছে, ব্যবসায়ীরা খুবই কষ্টে আছে, হয়তোবা ভয়ে এখন বিএনপিকে তেল মারছে, ডক্টর ইউনূসকে তেল মারছে। তেলও শেষ হয়ে এসেছে জনগণের কাছে, মারতে মারতে আর মারার জন্য তেলও নাই জনগণের। কথা বুঝতে পেরেছেন? জনগণ এখন শেখ হাসিনার অভাব বুঝতে পারছে। শেখ হাসিনা বাংলাদেশের জন্য কি ছিল হারে হারে জনগণ টের পাচ্ছে। তা না হলে 16-17 মাসে এই পরিস্থিতি বাংলাদেশ হতো না, যে শেখ হাসিনা অনেক বড় ফেসিস্ট ছিল, শেখ হাসিনা গণহত্যাকারী ছিল, তার প্রতি 16-17 মাস পরে বাংলাদেশের মানুষ এত ভালোবাসা কেন দেখাবে? তার মানে শেখ হাসিনা বাংলাদেশের জন্য অনেক কিছু করেছে, জনগণ এখন রিয়েলাইজ করতে পারছে। জনগণ 5 আগস্ট জনগণকে যে ব্রেনওয়াশ করে রাজপথে নামানো হয়েছে, জনগণ এখন সকল বিষয় ক্লিয়ারলি বুঝতে পারছে যে আমরা কি ভুলটা করলাম। আমরা শেখ হাসিনার মতো নেত্রীকে রাজপথে নেমে পতন করে আরেকটা বড় দানবের হাতে তুলে দিলাম। সেই দানবগুলা শেখ হাসিনার 16-17 বছরে যা দুর্নীতি করে নাই, তারা 16-17 মাসেই বাংলাদেশটাকে শেষ করে দিয়েছে, দুর্নীতি করে শেষ করে দিয়েছে, গুম হত্যা করে শেষ করে দিয়েছে। বাংলাদেশের আর কিছু অবশিষ্ট রাখেনি। নারীরা সেভ না, ছেলেরাও সেভ না। মাদ্রাসার মধ্যে ছেলে বলাৎকার হয়, রাস্তার মধ্যে ধরে নিয়ে গিয়ে নারী বলাৎকার হয়। তাহলে কারা সেভ? সাধারণ মানুষও সেভ না। চিন্তা বেড়ে গিয়েছে, হত্যা বেড়ে গিয়েছে, গুম বেড়ে গিয়েছে। বাংলাদেশের কোন সেক্টর এখন সেভ না, কোন সেক্টরের মানুষ নিরাপদ না। প্রত্যেকটা জায়গায় মতের যখন মিলন হয় না, তখন গিয়ে তার উপর মপ করা হয়। কথা হচ্ছে যে শুধু এই সরকারের গুণগান গাইতে হবে, এনসিপির গুণগান গাইতে হবে, বিএনপির গুণগান গাইতে হবে, জামাতের গুণগান গাইতে হবে। ওদের গুণগান না গিয়ে যদি সঠিক কথা বলা হয়, আওয়ামী লীগের পক্ষে কিছু চলে যায়, তখন বলা হবে আওয়ামী লীগের দোষ, তখন আবার তাদের উপর মপ করা হবে, তাদেরকে মামলা দেওয়া হবে, জেলে ভরে দেওয়া হবে, তা না হলে চাঁদা দাবি করা হবে। এভাবেই চলছে বাংলাদেশ। এই সকল বিষয়কে অন্যদিকে ডাইভার্ট করার জন্য এখন আবার মার্কেটে নিয়ে আসা হয়েছে। 14 জনের টিম আবার সক্রিয় হয়ে গিয়েছে শেখ হাসিনাকে দেশে ফিরে আনার জন্য। তারা আবার অ্যাক্টিভলি কাজ করছে। আরে ভাই, কোটি কোটি বাংলাদেশের মানুষ শেখ হাসিনাকে দেশে ফিরে আনার জন্য দোয়া করছে এবং টিম হয়ে কাজ করছে। এটা তো ওপেন সিক্রেট। 14 জন 15 জন সংখ্যা দেওয়ার কি আছে? ভাওতাবাজি, এ সকল ভাওতাবাজি দিয়ে জনগণকে আর ব্রেনওয়াশ করতে পারবেন না, উত্তেজিত করতে পারবেন না, এবং আওয়ামী লীগের উপর যে ঘৃণার চাষ হয়েছে সেটাও আর ঢুকিয়ে দিতে পারবেন না। জনগণ এখন আওয়ামী লীগকে ঘৃণা করে না, জনগণ এখন আওয়ামী লীগকে ভালোবাসে। জনগণ চায় আওয়ামী লীগ আবার রাজনীতিতে ফিরে আসুক, জনগণ চায় শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসুক, জনগণ চায় একটি সুষ্ঠু নির্বাচন হোক যাতে আওয়ামী লীগকে ভোট দিয়ে আবার ক্ষমতায় আনতে পারে। এটাই জনগণ হচ্ছে। আপনারা বলেন না আওয়ামী লীগকে জনগণই প্রত্যাখ্যান করেছে, 5 আগস্ট রায় দিয়ে দিয়েছে। আসল রায় তো জনগণের ভোট। নির্বাচন আসতে দেন না, জনগণ কি রায় দেয় জনগণ ভোটের মাধ্যমে প্রমাণ করে দিবে। আপনাদের যদি এতই কনফিডেন্স থাকে নির্বাচনে কেন আওয়ামী লীগকে আসতে দিচ্ছেন না? গণতন্ত্রের কথা বলেন না, তার মানে কি আপনারা গালবাস, মুখে বলেন একটা, মনের মধ্যে আওয়ামী লীগকে নিয়ে ভয় আছে, সে কারণে ভোটে আসতে দিচ্ছেন না। এত জনপ্রিয়তা আপনাদের, এত বড় দল আপনারা, তাহলে আওয়ামী লীগকে কেন নির্বাচন আসতে দিচ্ছেন না? জনগণ এখন বুঝে না, ভালো করেই বুঝে। আওয়ামী লীগ এই অবস্থায় যদি নির্বাচনে আসে, একজন কলা গাছও যদি প্রত্যেকটা আসনে দাঁড়ায়, সকলে জয়লাভ করবে। অন্তত একদম খারাপ পরিস্থিতি হলে 100টা আসন পাবে যদি সরকার গঠন না করে। কারণ আওয়ামী লীগ আপনারা বিরোধী দল হিসেবেও চাচ্ছেন না, কারণ বিরোধী দল হিসেবেও যদি আওয়ামী লীগ চলে আসে, আপনাদের এই সকল অপশাসনের বিরুদ্ধে আওয়ামী লীগ 1 বছর 2 বছর পরে আন্দোলন শুরু করবে, আপনাদের সরকার পতন হয়ে যাবে, আওয়ামী লীগ আবার নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার আন্ডারে আবার নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় চলে আসবে। এই ভয়ে তো আমরা সকলেই বুঝি। তাই প্রপাগান্ডা ছড়ানো বাদ দেন। আশা করছি আপনারা সকলেই সকল বিষয় বুঝতে পেরেছেন। কোনো প্রপাগান্ডায় কান দিবেন না, দোয়া করুন, সংগঠিত হন এবং রাজপথে নেমে কিভাবে আপনাদের দাবি আদায় করবেন সেই লক্ষ্যে কাজ করুন।